আসসালামু আলাইকুম বন্ধুরা, কি মজার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই কিভাবে চিকেন তান্দুরি কাবাব অথবা চিকেন টিক্কা কাবাব তৈরি করবে সেই রেসিপি। সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। চলো তাহলে দেখে নিই রেসিপি। টিক্কার জন্য এখানে ফার্মের মুরগির বুকের মাংস ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে হাফ টেবিল চামচ লবণ আর হাফ টেবিল চামচ ভিনেগার দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মুরগির মাংসগুলোকে প্রায় 4-5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে মুরগির মাংসগুলো অনেক নরম হবে আর মুরগির মাংসের ভিতরে মশলাটাও ভালো করে ঢুকে যাবে। তোমরা চাইলে এই পার্টটা বাদ দিয়ে দিতে পারো। এই তো সব কিছু ভালো করে মিশিয়ে এখন বাটিটাকে এক সাইডে রেখে দেব। এখন অন্য একটি বাটি নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ টক দই, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা, হাফ টেবিল চামচ রসুন, হাফ টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ তান্দুরি মশলা। তোমাদের কাছে তান্দুরি মশলা না থাকলে তোমরা হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা আর সাথে সামান্য একটু জর্দার রং দিয়ে দিলেই হয়ে যাবে তান্দুরি মশলা। এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লেবুর রস। আর এখানে কিন্তু আমি টমেটো সস আর সয়া সসটাও দেব, কিন্তু সেটা একটু পরে দেব। লেবুর রস দেওয়া হয়ে গেলে সব মশলা আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। এখন মশলাটাকে একপাশে রেখে মুরগির মাংসগুলো নিয়ে নিলাম আর মুরগির মাংসগুলোকে আমি নর্মাল পানি দিয়ে খুব ভালো করে কয়েকবার করে ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে গেলে মুরগির মাংসগুলো থেকে পানিটা যতটুকু সম্ভব একেবারে ঝরিয়ে নিতে হবে। পানিটা ঝরিয়ে মশলার মধ্যে দিয়ে দিতে হবে। এই তো হয়ে গেল। এখন মশলার সাথে মাংসগুলো খুব ভালো করে মিশিয়ে নেব আর এই কাজটা হাত দিয়ে করলেই ভালো হয়। যত সুন্দর করে মাখা হবে মাংসটা খেতে ততটা জুসি আর অনেক মজার হবে। এখন ঢেকে এটাকে কম করে হলেও 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই তো প্রায় 2 ঘন্টা পরে ফিরে এলাম। মুরগির মাংস আর মশলাটাকে আবারও একটু ভালো করে মাখিয়ে নিলাম। এখন কয়েকটি সাসলিক কাঠির মধ্যে মুরগির মাংসগুলো গেঁথে নেব। এই তো কাঠিগুলো গাঁথা হয়ে গিয়েছে। এখন ম্যারিনেট করার পরে যেই মশলাটা বেঁচে গিয়েছে সেই মশলাটার মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ টমেটো সস, হাফ টেবিল চামচ সয়া সস আর হাফ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মশলাটার কারণে কাবাবটা কিন্তু অনেক গ্লেজি হবে আর সফট হবে আর অনেক মজার হবে। আর এই তো এখন ভাজার পালা। ভাজার জন্য এখানে আমি একটি লোহার কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি আর সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন এই যে তেলের উপরে এক এক করে কাঠিগুলো দিয়ে দিলাম। প্রায় 2-3 মিনিট ভাজার পরে কাঠিগুলোকে আমি উল্টিয়ে দেব। আর চুলার আঁচটা এই পর্যায়ে অবশ্যই মিডিয়ামেই রাখতে হবে। এই তো কাঠিগুলো উল্টানো হয়ে গিয়েছে। এখন এর উপরে আমি ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা উপর থেকে ঠিক এভাবে করে দিয়ে দেব। তোমরা এখানে ব্রাশ দিয়েও দিতে পারো। আর ঠিক এভাবেই কাঠিগুলো প্রতিবার উল্টিয়ে দেব আর উপর থেকে মশলাটাকে এভাবে করে দিয়ে দিতে হবে।
আর ঠিক এভাবেই উল্টে পাল্টিয়ে আমি কাবাবগুলোকে ভেজে নিয়েছি। আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমি কাবাবগুলোকে উঠিয়ে পরিবেশন করে নেব। এই তো হয়ে গেল। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে।